কি সুন্দর দেখতে হয়েছে না? এগুলো কিন্তু খাবার, জলখাবার বা টিফিনও হতে পারে। এরকম সুন্দর দেখতে একটা জলখাবার কীভাবে বানালাম সেটাই আজকে রেসিপি থাকছে। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে শিলনোড়ায় হালকা করে একটু গুঁড়িয়ে নিয়েছি। এরপর কিছুটা বাদাম শিলনোড়ার মধ্যে হালকা করে একটু গুঁড়িয়ে নিয়েছি, একটু হালকা করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দেব। তেলের মধ্যে এই গুঁড়ো করা বাদামটাকে দিয়ে দিচ্ছি। বাদামটাকে এবার ভেজে নেব হালকা করে, আস্তে দিয়ে বাদামটাকে ভাজবো। শিলনোড়ার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আর একটু থেতো করে নিচ্ছি। বাদামের মধ্যে এই 5 ফোড়ন আর আদা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। আর আগে থেকেই কিছুটা আলু এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দেব এর মধ্যে হলুদ, স্বাদ মতো নুন, একটু চিনি স্বাদের জন্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু এবার একসাথে মিশিয়ে একটা পুর বানিয়ে ফেলবো। মেশানো হয়ে গেছে। এবার পুরটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো একটা সাইডে নামিয়ে। অন্যদিকে একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে বেশ খানিকটা কালো জিরে দেব নুন আর বেশ খানিকটা তেল দেব আর খুব সামান্য চিনি। ভালো করে এবার ময়দাটাকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ময়দাটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ময়দাটাকে একটু শক্ত করে মাখলেই কিন্তু ভালো হবে। ময়দাটা খুলে নিয়ে এরপর লেচি কেটে নিয়েছি আমি ছোট ছোট করে, বেলে নেব পাতলা করে একদম। আর ঠিক এইভাবে চারদিকে থেকে অল্প অল্প করে অংশগুলো কেটে একটা চৌকো শেপ দেব। ঠিক এইভাবেই চারদিকটা কেটে নিচ্ছি। চৌকো শেপ এসে গেছে। এরপর একটা সাইডে আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক এইভাবে মুড়ে নেব। পুরোটা মুড়ব না, বেশ কিছুটা সামনের দিকের অংশটা মুড়ে নিয়ে পিছনের দিকটায় চাকুর সাহায্যে ঠিক এইভাবে কাট করে নেব। যতটা সরু করে কাটা যায় ততটাই কিন্তু ভালো। এরপর চারিধারটা এরকম জল লাগিয়ে একদম ভালো করে সিল করে দিতে হবে। ব্যাস হয়ে গেল। এরপর আসল কাজ, ঠিক একদিকের মুখটাকে এরমভাবে আমি চেপে একটু সরু করে নিচ্ছি। আর আরেক দিকে যে মুখটা আছে ওই মুখটা একটু আগে থেকে হালকা করে জল লাগিয়ে নেব। ওই মুখটা কিন্তু এরম বড়ই রাখতে হবে। এরপর যে দিকটা সরু করেছি সেই দিকটা এরমভাবে ঢুকিয়ে আমি ভালো করে কিন্তু মুখটা চেপে দেব, যাতে কোনোভাবেই আর বেরিয়ে না আসতে পারে। ভাজার সময় যাতে খুলে না যায়, ভালো করে আমি এটাকে সিল করে দেব। ঠিক এই রকম দেখতে হয়েছে। এই রকমভাবেই সবকটা কিন্তু আমি গড়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, একটু হালকা মিডিয়াম গরম হয়ে গেলেই একটা একটা করে এই ফুলগুলো ছেড়ে দেব। এরপর একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে বেশ লাল লাল করে ভেজে নেব এগুলোকে। ভাজতে ভাজতে বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও গড়ে নিয়ে রেখে দিয়েছি। তেলটা ছড়িয়ে এবার তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না ভাজার পরে। সবকটাকেই ঠিক এরমভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। একটা ভেঙে দেখাচ্ছি। একটু হালকা করে চাপ দিতেই কিন্তু ভেঙে গেল। ভীষণই মচমচে হয়েছে। আপনারা যখন করবেন বুঝতে পারবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর দেখতে দেখুন কতটা সুন্দর, একদম ফুলের মতো। আমার মেয়ে কিন্তু এটাকে ফুলই নাম দিয়েছে, ময়দার ফুল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান। রোজই একঘেয়েমি রুটি পরোটা আলুর তরকারি এরকম আলাদা করার ঝামেলার থেকে একসাথে এটা বেশ তাড়াতাড়িও হয়ে যাবে, আর পেটেও কিন্তু অনেকক্ষণ থাকবে, আর মনটাও কিন্তু খেলে ভরে যাবে। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। নমস্কার।